প্রথম কথা হলো ভাইয়া লন রোলার জিনিসটা কি ভাইয়া চিনি না। ওই যে মাঠের মধ্যে পিচ সমান করার জন্য একটা জিনিস ঠেলে ঠেলে নিয়ে যায় না, আবার টানে, মনে আছে? ক্রিকেট খেলা দেখছো না? ক্রিকেট খেলায় মাঠের মধ্যে দেখবো যে পিচটাকে সমান করার জন্য এরকম একটা জিনিসকে এমনি করে ঠেলে ঠেলে নিয়ে যায়, আবার মাঝে মাঝে টেনে টেনে নিয়ে আসে। ওই যে জিনিসটা ওইটাই হলো লন রোলার, ঠিক আছে? সো লন রোলারের কাজ কি? ক্রিকেট খেলার যে পিচ বা যে মাঠ সেটাকে সমান করা, বুঝছো? এটা কাজ কি? ক্রিকেট খেলার যে পিচ বা মাঠ সেটাকে সমান করা। এখন প্রথম প্রশ্ন যেটা আসে সেটা হলো ভাইয়া লন রোলারকে কি টানা সহজ নাকি ঠেলা সহজ? এটা প্রচুর আসে ভাই, এইচএসসিতে অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে এটা প্রচুর আসে ভেক্টর থেকে। প্রশ্নটা কি? লন রোলারকে কি ঠেলা সহজ নাকি টানা সহজ? লেখো, লন রোলারকে কি ঠেলা সহজ নাকি টানা সহজ? রোলারকে কি ঠেলা সহজ নাকি টানা সহজ? ঠেলা সহজ নাকি টানা সহজ? ওকে, টানা সহজ। আচ্ছা, ওকে, এই হলো প্রশ্ন। এখন এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাদের একটা কনসেপ্ট খুব ক্লিয়ার রাখতে হবে, সেটা হলো আপাত ওজন, ঠিক আছে? মানে আমরা যে ওজনটা ফিল করি সেটা আসলে কি। প্রথম প্রশ্ন, ভাইয়া ওজন কি জিনিস? আমাদের পৃথিবী যে বলে টানে সেটি তো আমাদের ওজন, রাইট? যেমন আমি এখানে দাঁড়ায় আছি, কথার কথা, আমি এখানে দাঁড়ায় আছি, আমাকে পৃথিবী কত বলে টানবে? এমজি বলে টানবে। পৃথিবী আমাকে যে বলে টানবে সেইটাই আমার ওজন। কিন্তু পৃথিবী আমাকে যে বলে টানবে আমি কিন্তু সবসময় সেই বলটাকে ফিল করব না, ব্যাপার আছে। পৃথিবী আমাকে এমজি বলে টানতেই পারে, বাট পৃথিবী আমাকে এমজি বলে টানলেই আমি কিন্তু সেই এমজি বলটাকে ফিল করব না। সো ওজন আর ফিল করা ওজন বা আপাত ওজন দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। এইটা ওজন, পৃথিবী আমাদেরকে যে বলে টানবে সেটা কি? সেটা হলো ওজন। আর আপাত ওজন বা ফিল করা ওজন কি জিনিস? আমাদের মধ্যে যে রিয়াকশন ফোর্সটা কাজ করবে, আমাদের মধ্যে দিয়ে যে রিয়াকশন ফোর্সটা কাজ করবে সেটা হলো আপাত ওজন বা আমাদের ফিল করা ওজন। খুবই ইজি। কি বললাম? একটা বস্তুর উপর যে রিয়াকশন ফোর্স কাজ করে সেটা হলো তার আপাত ওজন বা তার ফিল করা ওজন। খুবই ইজি ভাই, খুবই ইজি। এখন এই রিয়াকশন ফোর্স কই থেকে আসতেছে? আমরা জানি প্রত্যেকটা ক্রিয়ার একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এখন তুমি যদি ভূমির উপর এমজি মানের বল দাও, ভূমি কি করবে? তোমাকে একটা প্রতিক্রিয়া বল দিবে। ওই যে প্রতিক্রিয়া বলটা ভূমি দিবে সেটাই তুমি অনুভব করবা, অ্যান্ড সেই অনুভূত বলটাই হবে তোমার আপাত ওজন বা তোমার ফিল করা ওজন, ঠিক আছে? তাহলে ওজন আর আপাত ওজন কিন্তু এটা ডিফারেন্ট জিনিস, এটা মাথায় রাখতে হবে। ওজন কি? পৃথিবী যে বলে টানতেছে সেটা ওজন। আপাত ওজন কি? আমরা যে বলটা ফিল করব বা আমাদের মধ্যে দিয়ে যে রিয়াকশন ফোর্সটা কাজ করবে সেটা হলো আপাত ওজন। যেমন ধরো একটা লোক মুক্তভাবে পড়তেছে, ধরো তার দিন দুনিয়া ভালো লাগে না, সে 2 তলা থেকে লাফ দিচ্ছে, যেন হাত পা ভাঙে, ঠিক আছে? কথার কথা, 2 তলা থেকে লাফ দিচ্ছে। এখন যখন সে 2 তলা থেকে লাফ দিচ্ছে, আমি যদি বাতাসের বাধাকে অ্যাভয়েড করি, তাহলে সে কিন্তু মুক্তভাবে পড়তেছে একদম, তাই না? তার উপর কিন্তু কোনো বাধা নাই। এখন আমি তোমাকে প্রশ্ন করলাম, এখানে ওজন কত? ওজন হবে এমজি। ওজন কত হবে এই ব্যক্তির? এমজি। কিন্তু আমি যদি তোমাকে প্রশ্ন করি এই ব্যক্তি তার ওজন অনুভব করতেছে কত, বা এই ব্যক্তির আপাত ওজন কত? আপাত ওজন হবে ভাইয়া এখানে 0, ঠিক আছে? এখানে আপাত ওজন কত হবে? 0। ফ্রি ফলিং এর টাইমে আপাত ওজন কত হয়? 0। ওজন কিন্তু এমজি, পৃথিবী সবসময় এমজি বলেই টানতেছে, ওজন এটাই হবে, বাট আপাত ওজন হবে 0। কেন বলো তো? কেন বলো? ওর উপর কোনো রিয়াকশন ফোর্স কাজ করতেছে? ও কি ভূমির উপর এমজি মানের বল দিচ্ছে? দিচ্ছে না। বা অন্য কোথাও এমজি মানের বল কি ও যা প্রয়োগ করতেছে? করতেছে না। ও যদি কারো উপর বল প্রয়োগ না করে, ব্যক্তি যদি কারো উপর বল প্রয়োগ না করে, ওকে কেউ রিয়াকশন ফোর্স দিবে? দিবে না। ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল একসাথে কাজ করতে হবে, ঠিক আছে? সো ওর উপর কোনো রিয়াকশন ফোর্স নাই এবং এর জন্য ও আলটিমেটলি কোনো আপাত ওজন ফিলও করবে না বা কোনো ওজনও ফিল করবে না। সো আপাত ওজন হবে 0। কিন্তু ওজন কিন্তু এমজি, ঠিক আছে? সো আপাত ওজন আর ওজন এই কনসেপ্টটা কিন্তু একটু মানে কি বলে, একটু প্যাচালো, ঠিক আছে? এই কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। এটা মাথায় রাখলে লন রোলার আর কোনো সমস্যা নেই। চলেন এবার আসেন, এইবার লন রোলার ঠেলা টানা একটু দেখি আমরা। এই ধরেন আছে আমাদের লন রোলার। এখন এই লন রোলারটাকে আমরা কি করতে পারি? ঠেলতে পারি। আবার আমরা কি করতে পারি? এই লন রোলারটাকে টানতে পারি, ঠিক আছে? আচ্ছা, ধরেন 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 এটা হলো আমাদের কেস 1, এটা হলো আমাদের কেস 2, ঠিক আছে? কেস 1 আমরা কি করতেছি? লন রোলারটাকে ঠেলতেছি। কি করতেছি? লন রোলারটাকে ঠেলতেছি, সামনের দিকে ঠেলতেছি, ঠেলে যে এইভাবে সামনে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আর কেস 2 তে আমরা কি করতেছি? কেস 2 তে আমরা লন রোলারটাকে টানতেছি।
টাইনা সামনের দিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আমরা কি করতেছি, কেস 2 তে লন রোলারটাকে টানতেছি, টাইনা কি করতেছি, সামনের দিকে নিয়ে যাচ্ছি বা টেনে সামনের দিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তখন আমাদের দেখা লাগবে এই ঠেলা আর এই টানা, এই দুইটার মধ্যে কোনটা বেশি ইজি। এটাই কিন্তু প্রশ্ন করছে, লন রোলারকে কি ঠেলা সহজ নাকি টানা সহজ, এই দুটার মধ্যে কোনটা ইজি সেটা আমাদের খুঁজে বের করতে হবে। কেমনে করব? দেখো, এই যে বল যে ভেক্টরটা, প্রথমে একটা কাজ করি, ভূমিটা আঁকো, প্রথমে ভূমিটা আঁকো। এই যেটা হলো আমাদের ভূমি, ঠিক আছে? এটা কি আমাদের ভূমি, ওকে, সারফেস এরকম, ঠিক আছে? এখন আমাদের বল যেটা, বলটা কাজ করতেছে কোন বরাবর স্যার? এই যে এই বরাবর। কোন বরাবর? এই যে বরাবর। আমারটা সোজা হয় নাই, কথার কথা, এই বরাবর কাজ করতেছে বলটা, ঠিক আছে? সো আমি যদি ধরি বলটা থিটা কোণে কাজ করতেছে, কারো কোনো সমস্যা আছে? আমি ধরলাম যে বলটা আমি প্রয়োগ করছি সেটা ভূমির সাথে কত কোণে কাজ করতেছে, থিটা কোণে কাজ করতেছে, এটা আমি অ্যাজাম্পশন করে নিছি, এর তো কোনো সমস্যা নাই। এখন এই বল ভেক্টরটাকে আমি একটু সামনের দিকে আগাই দেবো, খেয়াল করবা, একটু সামনের দিকে আগাই দেবো। কেন? কেন? উপাংশে ভাগ করার জন্য। কেন? উপাংশে ভাগ করার জন্য। ভাই এখানে থাকা অবস্থায় উপাংশে ভাগ করা যাইতো না? অবশ্যই যাইতো, বাট ব্যাপারটাকে আরো বেশি মিনিংফুল করার জন্য নিচে আনা হয়েছে। তুমি চাইলে এই অবস্থায় উপাংশে ভাগ করতে পারো, যদি তুমি নিজে নিজে একা একা বোঝো, আমার কোনো সমস্যা নাই, বাট এই জায়গায় এনে আঁকলে তোমার জন্য দেখবা ব্যাপারটা মিনিংফুল হবে। দেখাচ্ছি আমি, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে? অবশ্যই থিটা হবে। কেন? এইটার এটা বিপ্রতীপ কোণ, তার জন্য। এখন একটা কাজ করো, বলটাকে দুটো উপাংশে ভাগ করে দাও, একটা আনুভূমিক উপাংশ, একটা উলম্ব উপাংশ। বলো তো অ্যাঙ্গেল আছে কার সাথে? ভূমির সাথে। তাহলে যার সাথে অ্যাঙ্গেল থাকে সেই বরাবর কি কাজ করে? কস, রাইট? তাহলে কি হবে এই বরাবর? এফ কস থিটা, ঠিক আছে? বলেন তো এটা লম্ব বরাবর উপাংশ কত হবে? আমরা কি পড়েছিলাম, যে বরাবর কস তার লম্ব বরাবর কি সাইন, তাহলে এই বরাবর কি হবে? এফ সাইন থিটা। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই? শিওর? সোজা না? অনেক সোজা। এবার দেখো টানার ক্ষেত্রে কি হবে, যখন তুমি টানতেছো তখন বলের ডিরেকশন কোন দিকে? উপরের দিকে। বলের ডিরেকশন যদি উপরের দিকে হয়, খেয়াল করবা এখানে বলের ডিরেকশন ছিল নিচের দিকে, এর জন্য এই উপাংশটা কাজ করছে নিচের দিকে, বাট এখানে বলের ডিরেকশন কোন দিকে? উপরের দিকে। তাহলে এই বলের উপাংশ কি নিচের দিকে কাজ করবে? অবশ্যই না। উপাংশ কোন দিকে কাজ করবে বলতো? উপাংশ কাজ করবে কিন্তু উপরের দিকে। কেয়ারফুল, এখানে কিন্তু বলের যে উপাংশ, উলম্ব উপাংশ, এটা কিন্তু নিচের দিক কাজ করবে না। কেন ভাই? তুমি চিন্তা করো, এটার উপাংশ মানে কি? এটার একটা অংশ। এখন এই বলটা কাজ করতেছে কোন দিকে? উপরের দিকে। বল যদি উপরের দিকে কাজ করে, এটার অংশ কেন নিচের দিক কাজ করবে ভাই? এটার অংশ কোন দিক কাজ করবে? উপরের দিকে কাজ করবে। তাহলে আমি যদি চিন্তা করি অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই বরাবর কে কাজ করবে? এফ কস থিটা, এবং এই বরাবর কে কাজ করবে? এফ সাইন থিটা। জাস্ট ওই উপাংশে ভাগ করছে, আর কিছু না। ঠিক আছে, ক্লিয়ার? কোনো সমস্যা নাই, গুড। এবার দেখো, এই লন রোলারকে পৃথিবী একটা বলে টানবে। পৃথিবী কত বলে টানবে? অবশ্যই এমজি বলে টানবে। আমরা মাত্রই পড়ে আসছি পৃথিবী সবসময় এমজি বলে টানে। তাহলে এমজি নিচের দিকে, অবশ্যই পৃথিবী তো নিচের দিকে টানবে, এমজি। আচ্ছা, এখন এই যে পৃথিবী নিচের দিকে টানতেছে, এই নিচের দিকে টানার কারণে লন রোলার কি করবে? ভূমির উপর একটা বল প্রয়োগ করবে। লন রোলার যদি ভূমির উপর একটা বল প্রয়োগ করে, ভূমি কি লন রোলারের উপর একটা প্রতিক্রিয়া বল দিবে না? নর্মাল লন রোলার যদি ভূমির উপরে এসে একটা বল প্রয়োগ করে, প্রত্যেকটা বলেরই একটা প্রতিক্রিয়া বল আছে, রাইট? প্রত্যেকটা ক্রিয়ারই কি আছে? একটা প্রতিক্রিয়া আছে। তাহলে এখানে যদি লন রোলার এসে একটা ক্রিয়া বল দেয়, ভূমি কি করবে? লন রোলারকে একটা প্রতিক্রিয়া বল দিবে। ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বলের ডিরেকশন কি হয়? উল্টা। তাহলে ক্রিয়া বল যদি নিচের দিকে কাজ করে, প্রতিক্রিয়া বল কোন দিক কাজ করবে? উপরের দিকে। তাহলে এই যে লন রোলারটা, এটা ভূমি থেকে যে প্রতিক্রিয়া বলটা ফেস করবে, সেটা কাজ করবে কোন দিকে? উপরের দিকে। কাজ করবে কোন দিকে? উপরের দিকে। এবং আমরা কি বলেছিলাম, এই প্রতিক্রিয়া বলটাই কিন্তু লন রোলারের অনুভূত ওজন বা লন রোলারের আপাত ওজন, এবং যার আপাত ওজন যত কম তাকে টানা তত ইজি, কারণ কি তার ওজন কম মনে হবে, এবং যার আপাত ওজন যত বেশি তাকে টানা তত কঠিন। কেন? কারণ তার ওজন আমাদের কাছে বেশি মনে হবে। বলছিলাম না, আমরা সেই ওজনটাই ফিল করব যেটা সে প্রতিক্রিয়া বল হিসাবে পাচ্ছে। সো যার প্রতিক্রিয়া বল বেশি, সে কি তার ওজন আমাদের কাছে কি মনে হবে? বেশি মনে হবে। আর যার প্রতিক্রিয়া বল কম, তার ওজন আমাদের কাছে কি মনে হবে? কম মনে হবে। ঠিক আছে,